হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি নিয়ে এসেছি আজকে চিকেনের রেসিপি নিয়ে। আজকে এখানে আমি চিকেনের রেসিপি করব। মাংসগুলোকে নিয়ে নিয়েছি এখানে, এগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে রান্না করব। তোমরা অনেকেই তো অনেক রকমভাবে চিকেন রান্না করো, আমি আজকে ভাজা চিকেনের রান্না করছি। তোমরা কি ভাজা চিকেনের রান্না করেছো কোনোদিনও? না করে থাকলে আমার রেসিপি ফলো করে রান্না করতে পারো। আর যারা তো করেছো তারা জানবে ভাজা চিকেনের রেসিপি কতটা ভালো লাগে খেতে। আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। হলুদ আর লবণ দিয়েই মাখতে হবে, অন্য কোনো মশলা চাইলে দিতে পারো, সেটা না দিলেও হবে আর দিলেও হবে। আমি এখানে শুধু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মেখে নিচ্ছি। আমি তার সাথে এখানে মুরগির পাটাও নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা বাদ দিতে পারো, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটাকে আগে পরিষ্কার করে নিতে হবে, নখগুলোকে কেটে নিতে হবে। এগুলোকে আগে আগুন দিয়ে আঁচ দিয়ে ওপরে ছালটা ছাড়িয়ে দিতে হবে, নাহলে সেদ্ধ করে সেটা ছালটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। আমরা আঁচ দিয়ে ওপরে ছালটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছি, তারপর এটাকে পরিষ্কার করে নিয়েছি। আবার মাংসের মধ্যে লবণ আর হলুদগুলোকে হাত দিয়ে কচলে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে কড়াই একটু তেল বসিয়ে তার মধ্যে তেলটা একটু গরম হয়ে আসলে মাংসের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লালচে বর্ণ করে ভেজে নিতে হবে। এরকম চড়বড় শব্দ হবে, এরকম উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এদিকে ভেজে থাক ততক্ষণে আমি এদিকে মশলাটা করে ফেলি। আর মশলাটা কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখাতে পারিনি। মশলা করার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর মাংসের মশলা কীরকম করতে হয় সেটা তোমরা সকলেই জানো যারা মাংস রান্না করো। আর আমার মাংসের রান্না আর ভিডিও আগে আছে, সেখান থেকে মশলা কষানোটা দেখে নিতে পারো। মশলা কষানোর পদ্ধতিটা কিন্তু একই, কিন্তু মাংসটা ভেজে দিলে মশলাটা আগে থেকে কষিয়ে নিয়ে ভাজা চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আর চিকেন রান্না যদি ভাজা রান্না করা হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, একটু ছেড়ে যায় না, আর পিসগুলো গোটা গোটা হয়ে থাকে। আর একদম মাছ ভাজার ঝোল যেমন লাগে আর মাছ ভাজা রান্না খেতে যেমন ভালো লাগে, মাছ ভাজা পিসের মতো লাগবে। রান্নাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এই মাংসগুলোকে কিন্তু খুব শুধুই খাওয়া যায়। এই লবণ হলুদ দিয়ে এখানে কিন্তু আরও মশলা দিয়ে ভেজে নিতে পারো। এই যে আমি এবার চিকেন যেগুলো বাকিগুলো ছিল সেম পদ্ধতিতে সব চিকেনগুলোকেই ভেজে নিচ্ছি, ঠিক এরকম লালচে বর্ণ করে। আমি লালচে বর্ণ করে ভেজে নিয়ে মশলার মধ্যে সবগুলোকে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ছালগুলোকে দিয়ে ভেজে নিলাম, পাটাকেও ভেজে নিলাম, সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়ে আবার এই গ্যাসটাকে চালিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আগে যেহেতু মশলাটা ভালোভাবে কষানো আছে তাই এটাকে আর বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। এখানে এবার অল্প সামান্য পরিমাণ মতো যতটা লাগবে অল্প সামান্য পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দিলাম অল্প সামান্য। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন ফুটে আসবে তখন এটা নামিয়ে দিলেই হবে। আর যদি তোমাদের মনে হয় এখানে আষ্টে গন্ধ থাকবে বা কোনো আষ্টে লাগবে তাহলে এখানে তোমরা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো। এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দেখো আমি নিয়েছি গরম মশলা গুঁড়োর প্যাকেট, এটা অল্প সামান্য ছড়িয়ে দেব। অল্প সামান্য ছড়িয়ে দিলে গন্ধটা দূর হয়ে যাবে। দেখো খুব বেশি কিন্তু দিইনি, অল্প সামান্য দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এবার তারপর যদি থাকে তোমাদের কাছে ধনের পাতা কুচি, তাহলে ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে দিতে পারো। দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে। দেখছো খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গেল ভাজা চিকেনের রেসিপি। একদম রেডি ভাজা চিকেনের রেসিপি। তোমরা আসতে পারো বন্ধুরা আমাদের বাড়িতে ভাজা চিকেনের রেসিপি টেস্ট করার জন্য। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। ভাজা চিকেনের রেসিপি কেমন হয়েছে এটা জানাতে ভুলো না কিন্তু। এই রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে।